আপনি মাকে পাঠিয়েছেন শিলাবতীর ঘরে টিভি দেখতে? সর্বনাশ! শিলাবতী দেখতে পেলে কি হবে বুঝতে পারছেন? ইস, শিলাকা কি দেখে ফেললে? গড, তুমি একটু আস্তে করতে পারলে না টিভির ভলিউমটা? তুমি নাকি সব পারো। আপনি মাকে এভাবে পাঠালেন কেন বলুন তো? এমনি শিলাবতীর মাথা গরম। মাকে যদি কিছু বলে ফেলে তাহলে? কি? মাকে বাজে কথা বলবে? হ্যাঁ, সেটা পারবে। শিলাকা কি সব পারে। এবার আমি কি করবো? আমি যাব? হ্যাঁ, আমি যাই, দেখি মাকে কি করে। না, দাঁড়ান, আমি গেলে ব্যাপারটা আরো গন্ডগোলের হয়ে যাবে। শিলাকা কি এমনিতেই রেগে আছে, আমাকে দেখলে আরো রাগ করবে। তার চেয়ে আপনি যান, আপনার যাওয়াটাই বেস্ট। আমি? না না, মানে আমি, হ্যাঁ। কি? তখন থেকে আপনি এখানে দাঁড়িয়ে আপনি তুমি হ্যাঁ করে যাচ্ছেন কেন? চান না, চান চান চান। না মানে এতক্ষণ যখন কোনো আওয়াজ পাওয়া যায়নি, তার মানে বোধহয় শিলাবতী দেখতে পারেনি, মাকে ধরতে পারেনি। আপনি যান তো, নিচে গিয়ে দেখুন, যান। আসছে। কি বলছিস? আসছে। কি হবে বল দেখি, কি হবে? এখন তোর মা এসে 10টা কথা আমাকে শোনাবে, কি কি করি সর্বনাশটা। আরে বিশ্বাস করো জেঠি, আমরা কিচ্ছু নিজে থেকে করিনি। আমাদের নতুন বৌদি সব বুঝিয়ে দিয়েছে, তাই তো আমরা করেছি। আর যেই নতুন বৌদি জেনেছে তোমার টিভি দেখার সব, সেই স্বাদ মেটানোর জন্য আমাদের বলেছে। আমরা নিজে থেকে কিচ্ছু করিনি গো জেঠি, বিশ্বাস করো। বৌমা, বৌমা আমার শখ পূরণ করার জন্য এত কাণ্ড করে ফেললো। ও জেঠি, দাঁড়িয়ে কি ভাবছো? চলো গো, চলো চলো, আর দাঁড়িয়ে দেখো না। এসো এসো, এসো না তুমি। করিস না, তাড়াতাড়ি যাবো। তাহলে কি আমার কান বাজলো? আমি কি ভুল শুনলাম? কিন্তু এতটা ভুল! রিমোটটা তো প্লাস্টিকে মোড়া ছিল, খুললো কি? তার মানে আমি ঠিক শুনেছিলাম, কেউ না কেউ আমার ঘরে টিভি দেখেছিল। আমার কান কখনো এত ভুল শুনতে পারে না। কিন্তু কে কে দেখছিল লুকিয়ে লুকিয়ে আমার টিভি? ও মা, তুমি ঠিক আছো তো? ঠিক আছে, কিন্তু এইরকম চললে যে আর কতদিন ঠিক থাকবো আমি আমি নিজে জানি না। টিভি দেখার জন্য তো আরেকটু হলেই। ও জেঠিমা, কিছুই তো হয়নি, আর মা তো তোমায় দেখতেই পাইনি। দেখতে পেলে কি হতো সেটা একবার ভেবেছিস তোরা? কিন্তু দেখতে পাইনি তো, আমরা আনন্দও করেছি। ও জিরিমা, সত্যি করে বলো, তোমার আনন্দ হয়নি? ও জিরিমা, বলো না তোমার আনন্দ হয়নি? তুমি তো তখন বলেছিলে তোমার ভালো লেগেছে। ভালো তো লাগছিল, আনন্দ হচ্ছিল, কিন্তু যদি আরো বেশি দেখলে আরো মজা হতো আমাদেরও। তাই কি আর করব, শিলা কাকি যদি একটু পরে আসতো তাহলে আরো মজা হতো। আমার আমার এখানে আর থাকতে ইচ্ছে করছে না, একদম ভাল লাগছে না এখানে। আমি ঘরে যাব। চ দেখি, চ চ তোরা চ চ। শুনলেন? শুনলেন আপনি? হ্যাঁ শুনলাম, শিলাবতী দেখার আগেই মাকে নিয়ে। গৃহভূত তো গৃহভূতি। মা কি বললো শুনলেন না? মার টিভি দেখে আনন্দ হয়েছে, মার টিভি দেখতে ভালো লাগছিল। ও গড, আই এম সো হ্যাপি। ইচ্ছে করছে মাকে চুপটিকে জড়িয়ে ধরি।
উফ, কি অদ্ভুত, আপনি বুঝতে পারছেন না আজকের দিনটা কত বড়। মা নিজের মুখে বললো, যে মুখে বললো শি ইজ ফিলিং ভেরি হ্যাপি। আমার সামনে বললো, কি অদ্ভুত, আমার সামনে বললো। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। উনি আমার নন, আমার কোনো অধিকার নেই ওনার উপর। যাই সামনে পিছিয়ে গিয়ে গিয়ে জানিয়ে আসি যে মা খুশি হয়েছে। ও গুড। আপনি যেন সারা জীবন এভাবে খুশি থাকতে পারেন, আপনার মুখের হাসি কখনো যেন মুছে না যায়। শোন, তোর এখন যা, আমি আমি একটু বিশ্রাম নিই, যা। ও জেঠিমা, তুমি এত কি ভাবছো? মা কিছু জানতে পারবে না। কাল কিন্তু রামায়ণ দেখাবে, আমরা সবাই দেখবো। তুমি দেখবে তো? তুমি কিন্তু বলেছিলে। না না, আমি আরে তুমি ভয় পাচ্ছো কেন? আমাদের সাথে তো নতুন বৌদি আছে, কোনো গন্ডগোল হবে না। ভয় পাবো কেন? কাকে ভয় পাবো? ঠাকুর যা ভাবেন, যা করান তাই তো হয়। কিন্তু আমি যে বড় পাপী, একটা দেবীর মতো মেয়েকে আমি মেরেছি, তার গায়ে হাত তুলেছি, যে সব ভুলে গিয়ে সব ভাইকে ভালোবাসতে পারে, তাকে তাকে কষ্ট দিয়েছি আমি। আমাকে আমাকে ঠাকুর ক্ষমা করবেন না। আমার আমার রামায়ণ দেখা হবে না, আমার ভাগ্যে রামায়ণ দেখা নেই, হবে না। নেই বললেই হলো? ভগবানের স্ক্রিপ্ট সবসময় মানতে হবে নাকি? তোমার মেয়ের স্ক্রিপ্টে লেখা আছে তুমি রামায়ণ দেখবে, অ্যান্ড দ্যাটস ফাইনাল। তুমি কোনো পাপ করনি মা, কেন কষ্ট পাচ্ছ? মেয়ের গায়ে একটা চড় মারলে থরি না অপরাধ হয়? রামায়ণ তোমাকে দেখাবোই দেখাবো, কিন্তু কাউকে একটা সাথে লাগবে হেল্প করার জন্য। কি হতে পারে? কি হতে পারে? ইয়েস, বিঙ্গো, শ্যামল পিসি আছে তো। আরে টাকার মর্ম তুই কি বুঝিস? বিয়ের পর থেকে যে এখানে পড়ে রয়েছিস, তার জন্য আমাদের কি সহ্য করতে হচ্ছে, কিভাবে তোকে টানতে হচ্ছে, কোনোদিন খোঁজ নিয়েছিস? শ্যামলী, এভাবে দাঁড়িয়ে আছিস, কি হয়েছে? কিছু না, বলো। না, তেমন কোনো দরকার নেই। ওই চা দিসনি তো, তাই ভাবলাম তোকে একবার ডাকি। দিচ্ছি। কি হয়েছে তোর? আমার উপরে রাগ করেছিস? না, কারোর উপর রাগ করার কি কোনো অধিকার আছে আমার? দেখ, আমি তো তোর বাবা, তুই কিছু না বললেও আমি সব বুঝি। তোর কিছু একটা হয়েছে, তা সেটা তুই বাবাকে বলতে পারছিস না। তখন যে কথাগুলো তোকে বলেছিলাম, তোর খুব খারাপ লেগেছে, তাই তো? কি করবো বল, আমার তো বয়স হয়েছে, সবসময় কি আর মাথার ঠিক থাকে? দেখ মা, সংসারে থাকতে গেলে
এত মান অভিমান করলে কি চলে? হ্যাঁ, এই সংসারে থাকতেই আমার আর ভালো লাগছে না বাবা, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। বাহ, ভালো কথা। তো কোথায় যাবি, কোথায় থাকবি, কিছু ভেবেছিস? দেখ, বড় বড় কথা বললেই তো হয় না, যেটা সত্যি সেটা মেনে নিতে শিখতে হবে। আমার যাওয়ার কোনো জায়গা নেই সত্যি, আর এটা সবাই জানে বলেই তো যা খুশি তাই বলে। কিন্তু তবু আমার চলে যেতে ইচ্ছা করে বাবা, মনে অনেক দূরে কোথাও চলে যায়। দূরে যাবে মানে? যা কি হচ্ছে? আমি বাড়ির সবাইকে নিয়ে রামায়ণ দেখার প্ল্যান করছি, আর তুমি দূরে যাওয়ার কথা ভাবছো? কে যেতে দিচ্ছে তোমাকে? একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। রামায়ণ কোথায় হবে? গ্রামে কি যাত্রা আসছে নাকি? দূর, যাত্রার থেকে অনেক বেটার রামায়ণ দেখবো আমরা। শুটিং করা রামায়ণ টিভির পর্দায় তুমি দেখবে, আমি দেখবো, মা দেখবে, আমরা সবাই মিলে দেখবো। টিভিতে? তো আমাদের টিভি কোথায়? বারে, শিলা কাকির টিভিটা কি আমাদের টিভি নয়? হ্যাঁ, আমরা তো সবাই একই পরিবারের লোক। শিলার টিভিতে দেখতে দেবে? চিৎকার করে সারা বাড়ি মাথায় করে তুলবে তো। সেসব দায়িত্ব তো আমার, তুমি ভাবছো কেন? তুমি শুধু বলো তুমি রামায়ণ দেখবে কিনা। আর দাদু, তোমায় কিন্তু বলতে হবে তুমি দেখবে কি দেখবে। হ্যাঁ, মানে শিলা যদি রাজি হয় তাহলে আর আমাদের অসুবিধা কোথায়? রামায়ণ দেখাটা তো একটা সৌভাগ্যের ব্যাপার। যদিও সৌভাগ্য যে কি বস্তু সেটা আমার ঠিক জানা নেই। বাজে কথা বলবে না পিসি। হ্যাঁ, আমরা সবাই মিলে রামায়ণ দেখবো, and that is final. তুই এসব করতে গিয়ে নতুন কোনো বিপদ ডেকে আনবি না তো বউ? তুই বারবারই আমাদের উপকার করতে গিয়ে এরকম বিপদে পড়িস, এবারও সেরকম কিছু হবে না তো? আরে নো চান্স পিসি, আমি সব ম্যানেজ করে নেব। সত্যি তো টিভি দেখাবো তো ভাবছি, কিন্তু কি করলে আমার মায়ের একটা শখ অন্তত পূর্ণ হবে। কেউ ভূত কোনো আইডিয়া দিন না শিলা কাকিকে ম্যানেজ করার। আমার মাথায় না কোনো সিনেমার প্লটই আসছে না। আর শিলা কাকিকে ম্যানেজ না করতে পারলে আমি মাকে রামায়ণ দেখাতে পারবো না। আর মা তাহলে ভেবেই যাবে যে মামাকে চড় মেরেছিল বলে মায়ের পাপ হয়েছে। টিভি দেখলে কষ্ট ভুলে থাকে, আর টিভি না দেখলে শরীরের সাথে মনেরও কষ্ট বেড়ে যাবে। উফ, সে করি। আপনি তো খুব ভালো ক্যাচ ধরতে পারেন। আপনার না ক্রিকেটার হওয়া উচিত। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো
দিশে হারা তোর কাছে চাই ইশারা আজ বারে বার কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো সব পারাপার ভিড়েতে দাঁড়াই একা তোর যদি না পাই দেখা হারানো পথের মতো খুঁজে মরি তোকে কত হাজারো বার কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো সব পারাপার মনেরই আশকারাতে তোর কাছে এলাম হারিয়ে গেলাম কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো সব পারাপার মিস্টার গেয়ভূত, আপনাকে তখন থেকে কত কিছু বলে যাচ্ছি, কিন্তু আপনি কোনো আইডিয়াই দিতে পারলেন না। এই গেয়ভূত না কোনো কাজের নয়, এর চেয়ে রিয়েল ভূত হলে অনেক কাজের কাজ হতো। আপনি হাসছেন? হ্যাঁ, মায়ের টিভি দেখা নিয়ে আপনি হাসছেন? মিস্টার গেয়ভূত, মিস্টার গেয়ভূত, মিস্টার গেয়ভূত, ও মিস্টার গেয়ভূত, মিস্টার গেয়ভূত, এই তোরা দেখেছিস? হ্যাঁ, তোমার সঙ্গে তো ছিল। কোথায় গেল? হ্যাঁ, এই চল তো একবার খুঁজে দেখি। যদি কোনোদিন আমি সত্যি হারিয়ে যাই আপনার জীবন থেকে, তাহলে কি আপনি এভাবেই খুঁজবেন আমায়? এবার কিন্তু আমার সত্যি সত্যি রাগ হচ্ছে মিস্টার গেয়ভূত। আমি ওপরে। আপনি ওখানে কি করছেন? বললাম না একটা আইডিয়া দিতে। দিলাম তো। মানে মানে আপনি এই যে আইডিয়া করছিলেন, আমি হারিয়ে যেতে সব আইডিয়া ভুলে গিয়ে আমাকে খুঁজতে লাগলেন। হ্যাঁ, কিন্তু ওটা মাকে টিভি দেখানোর আইডিয়া কি করে হলো? হলো না? তাহলে রানী চলে কন্যার সাথে, মন পড়ে তার বায়োস্কোপে, কন্যা চলে অন্য পথে, রানীর দেখা কই? এই আবার কি? বলতে পারেন ধাঁধা। আপনার জন্য আইডিয়া। এই মিস্টার গেয়ভূত, নতুন বৌদি তুমি পেলে? রানী কন্যা বায়োস্কোপ, আবার কন্যা রানী, এটা আবার কি? ধাঁধা, রিডল। রানী চলে কন্যার সাথে, মন পড়েছে তার বায়োস্কোপে, কন্যা চলে অন্য পথে, রানীর দেখা কই? কন্যা মানে কি? কন্যা মানে জানো না? কন্যা মানে মেয়ে। মেয়ে? শিলা কাকিকে ম্যানেজ করার আইডিয়া মেয়ে, কিন্তু বায়োস্কোপ? ওকে ওকে, বায়োস্কোপ মানে সিনেমা, মানে টিভি। তো মন পড়ে আছে টিভিতে, মানে শিলা কাকি। শিলা কাকিরই তো মন পড়ে আছে টিভিতে, তাই না? কি যে বলছো, কিছুই বুঝতে পারছি না। মানে এখানে রানী হচ্ছে শিলা কাকি, শিলা কাকি চলেছে মেয়ের সাথে, মানে রিঙ্কির সাথে, কিন্তু তার মন পড়ে আছে টিভিতে।
তারপর কন্যা চলছে অন্য পথে, মানে রিঙ্কি চলছে অন্য পথে, মানে অন্যদিকে। রানীর দেখা কোথায়? রানী কি নেই? ও মাই গড, রানী নেই, মানে শিলা কাকি নেই। রিঙ্কি অন্যদিকে গেলে শিলা কাকি আর এখানে নেই। ইয়েস, গট ইট বাপটু। রিঙ্কিকে সরাতে পারলে শিলা কাকি টিভির কথা ভুলে গিয়ে রিঙ্কিকে খুঁজতে যাবে, আর তখন টিভি ওয়াচ করার আর কেউ থাকবে না। জবরদস্ত আইডিয়া। কেউ